সাবুদানা। এটি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিন। এরপর এটি 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। ভেজানো সাবুদানা। নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিন। কিছু চীনা বাদাম নিন। শুধুমাত্র রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, সূর্যমুখীর তেল ব্যবহার করুন, অন্য কোনো তেল নয়। পেঁপে এবং আলু ছোট ছোট টুকরো করে কেটে নিন। গোটা গরম মশলা। তেল গরম হয়ে এলে তার মধ্যে নারকেলের টুকরো এবং চীনা বাদামগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে এটি ভেজে নিন। এগুলো হালকা ভাজা শুরু হলে তার মধ্যে কেটে রাখা পেঁপে এবং আলুর টুকরোগুলো দিয়ে দিন। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর স্বাদমতো নুন, লবণ দিয়ে দিন। নুনটি ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে নিন। কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিন। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিন। এরপর এটি ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দিন। সাবুদানাগুলো দেখুন, এগুলো ভেজা এবং নরম হওয়া উচিত। এরপর ঢাকনাটি খুলুন এবং সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিন। পেঁপে এবং আলুর টুকরোগুলো সেদ্ধ হয়েছে কি না দেখে নিন। যদি সেদ্ধ হয়ে যায়, তবে সাবুদানাগুলো দিয়ে দিন। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে, ঠিক সেভাবে সাবুদানাগুলো দিয়ে দিন। সবকিছুর সাথে সাবুদানাগুলো খুব ভালো করে মিশিয়ে নিন। এখন আপনার একাদশী ভোগ তৈরি, তবে এটি এখনই গ্রহণ করবেন না। প্রথমে ভগবানকে নিবেদন করুন, তবেই এটি প্রসাদে পরিণত হবে এবং আপনি তা গ্রহণ করতে পারবেন। হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম।